আমার দুস্থ হল আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আমরা জিন্দেগির হকিকত পৃথিবীর হকিকত এরপরে আমরা যাইমু হানো কর্ম করতাম কিতা সব বাতাইয়া দিছেন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা স্পষ্ট হেদায়েতের কথাগুলা তুলিয়া ধরছেন ওয়াল ফুরকান আর কোরআন দি পার্থক্য করিয়া দিছেন ওটা দুজখর পথ ওটা জান্নাতের পথ এইগুলা হালাল ওগুলা হারাম ওগুলা জায়েজ ওগুলা না জায়েজ হালাল পথ ধরবাই নেক আমলের জিন্দেগি কাটাইবাই তো তোমার মওত হইব সবচাইতে আনন্দের দিন হোক সুবহানাল্লাহ আর বাদ হতে চলবাই আল্লাহরে নারাজ করবাই হারামও লিপ্ত হইবাই তাইলে মওত হইব তোমার সবচেয়ে ভয়ঙ্কর আর জঘন্য দিন পড়ুন নাউযুবিল্লাহ তো আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি মূল আলোচনা করি আই আরও কথা খুঁজে আপনারা খেদমত মাত আরম্ভ করছিলাম যে আমরা বহুত লিমিটেড সময় লইয়া আইছি এক নির্ধারিত সময় দিনও থাকবো এরপরে সব যাওয়া লাগবে যারা আগে গেছেন আমরাও যাইব কিছু কর্তব্য লইয়া আমরা আইছি এগুলো করাও লাগবে কিছু আমল করা লাগবো কিছু খাম থাকি বাঁচা লাগবো কিছু আকিদা সঠিক কিছু বিষয়ে আমরা আকিদা সঠিক রাখা লাগবো কিছু খরচ করা লাগবো কিছু আখেরাতর লাগে অ্যাডভান্স প্রেরণ করা লাগবে ওয়াক্কাদ্দিমু লিআনফুসিকুম। তো আমার ভাই হল এইগুলা জানবার লাগিও আমরা শরীয়তর দ্বারস্থ হই এবং ওয়া লাগে উলামায়ে কেরামর দ্বারস্থ হই এবং ওইটা লাগে নবীজি ফরমাইছেন আলাইকা বিমুজালাসাতিল উলামা তুমি বাধ্যতামূলকভাবে আলেম উলামার মজলিসে উঠা বসা করিও ওয়াসমা কালামাল হুকামা জ্ঞানী মানুষের কথা তুমি শুনিও যদি আলিম উলামা এবং জ্ঞানী প্রজ্ঞাবান মানুষগুলোর কথা শুনো যে তোমার মৃত হৃদয় জীবিত হইল জেলা ফাটা জমিন মরা জমিন বৃষ্টির পানি পড়ার পরে এটা জীবিত হয় গাছ জন্মায় তোমার মুর্দা হৃদয়ে যখন কোরআনের কথা আইব হাদিসের কথা আইব শরীয়তের কথা আইব আলিম উলামার মাধ্যমে তখন তোমার মৃত হৃদয়ের মধ্যে আল্লাহর মারিফত উদ্বেলিত হইব আল্লাহর মারিফতের নূর পয়দা হইব আল্লাহর ভয় ভীতি তোমার অন্তরে সৃষ্টি হইয়া তুমি নেক বনিয়া জান্নাতের পথ ধরবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ আবু গাছে কামা বলি তো দুস্থ হলার বুজুর্গ হলেই মনমে আমি পয়লা আপনারা সামনে হায়াত তিলাওয়াত করছি আর এক হদিস পড়েছি দুই হদিস সংক্ষিপ্তভাবে এবং এখন এই আয়াত আর হদিস সামনে লইয়া পুরো আলোচনা আরো করব আমল আমরা করতে হইব জিন্দগিতে আমরা আমল করবা লাগিয়ে আইছি ও গেল মাগরিবর ওই জরুরি বহুত আমল গেছে কি মাগরিবর নামাজের পরে আমি দুই তিনটা আমল ছোট ছোট কইবি জানা আছে সুন্নত হইল মাগরিবর পরে আপনি পড়িতে আল্লাহুম্মা আজিরনি মিনান নার কমপক্ষে 7 বার পড়তে এই দোয়া যদি পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার তাহলে আল্লাহ আপনার দুজখ থেকে মুক্ত করবে দুজখ এখানে আছে কিয়ামতের দিন জিব্বা বাহির করবো অগ্নির দুজার ইবা মাঠর সব মানুষ তার লাগে আল্লাহ জিগাইবা হইছে নিয়ে কইব হাল মিম মাজিদ আরো দেব আর নাই এই দুজখ থেকে বাঁচা লাগবো মরবার আগে দোয়া করিয়া দেওয়া লাগবে এটা দুজখ দেখিয়া গিয়া ওইটা এরপরে মাগরিবর পরে নবীজি দোয়া পড়িতা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলান নাবিয়্যা তিনবার পড়ি এটা যদি তিনবার বন্ধায় পড়ে তার ঈমানের মধ্যে নূর পয়দা হইবে তাকদীর আল্লাহর বিভিন্ন হুকুম রেজাবিল কদার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হইছে এটা সব আল্লাহ মাফ করে দিবে তাকদীরের উপরে ঈমান আনা আর ঈমানের মধ্যে কামাল হয়ে যাবে তিনবার এই দোয়া পড়তাম যাও কি গুণ গেল আরো জরুরি রইল তিনটা একটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম এই দোয়া তিনবার পড়িতে আল্লাহ নবী ফরমাইতা যে মানুষ এই দোয়া তিনবার পড়বে যদি বিকালে একবার পড়েতে সকাল পর্যন্ত আর সকালে ফজর বাদে একবার পড়েতে বিকাল পর্যন্ত তারে আসমানি জমিনে কোনো ধরনের কোনো বালা মুসিবত সমস্যা আপদ বিপদে হইতো নাই
এটা কয় আফিয়তে কামেলা, পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে। ওই আমলের টাইম হারলো যা দিয়ে এরপরে কলু আল্লাহ একবার ফালাক, একবার নাস, একবার বিসমিল্লাহ সময়, এই তিনটা পড়লেও সকল জাতি হোদা হত্যাকে মুক্ত করা। ও গেল এই দুইটা একটা। দুই নম্বর হইল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন কারো তাম্মাতি মিন কুল্লিহা, তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক। তো সুজা হইল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর ফানা চাইয়ার কম পরিপূর্ণ আল্লাহর কালিমাগুলোর সাহায্যে আমি পানা চাইয়ার যত মন্দ বস্তু আল্লাহ সৃষ্টি করছেন সব থেকে, বা যত বস্তু আল্লাহ পয়দা করছেন, মন্দ বস্তু নাই, যত বস্তু পয়দা করছেন তার মন্দ সাইড থেকে আমি আল্লাহর আশ্রয় চাইয়া এখান দোয়া পড়েতে ও বন্দারে আল্লাহ আশ্রয় নেই। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর আশ্রয় যদি লই তো দুনিয়া এবং আখিরাত কামিয়াব হইব। এই দোয়া মাগরিবর নামাজে মাগরিবর বাদে এগুলো পড়ল। আর 3 নম্বর আমি যেটা কইয়ার এখন সংক্ষেপেও কইয়ার, আজকার সুবহ শাম কইয়া উলামায়ে কেরামে কিতাব লেখছেন সকাল বিকালে কি কি দোয়া আপনি পড়িতে। আমরা বহুত মানুষ আছে তো মাগরিবর নামাজ পড়লাম বাড়িতে আর কি ওর পড়া আর কি ওর কিতাব, বা কেউ বাড়িতে পড়িলি কিন্তু ভাই বহুত আমল হল আমরা তারা দি যাহার আমরা এগুলো করি নাতে নিদানোর দিন আটকিব। সূরা হাসরের যে 2 আয়াত আমরা পড়ি, 3 আয়াত, এগুলো তোর আগে তিনবার পড়িতে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ও আউযু বিল্লাহ ওখান 3 বার পড়িয়া সূরা হাসরের 3টা আয়াত খালি একটা বার পড়ো। 70,000 ফেরেশতা আল্লাহ লাগাইয়া রাখবা, এরা সকাল পর্যন্ত আপনার লাগে খালি মাগফিরাতের দোয়া করবে। আর সকালে একবার পড়িবা, বিকাল হইতে হইতে বিকাল পর্যন্ত এরা আপনার লগে মাগফিরাতের দোয়া করবে। 70,000 কর্মী আছে তার। আপনি 1 টাকা করে দেন যদি 70,000 টাকা দিতে আসে, আল্লাহ 2 বেলা আপনার লগে 70 দুগুণা 1,40,000 কর্মী লাগাইয়া রাখলো খালি দোয়া করতে আপনার লগে। তো দোয়া করে আজ বুঝিয়ান নাই কিন্তু হদর যেদিন মৌত হইব সাদা কাপড় ভিতরে হামাই দিব, তখন বুঝবো ইগুন যারা সকাল বিকাল পড়িছিল তারা নসিব খানো আর আমরা খানো। আমার ভাই এখন কইলাম এই মাদ্রাসাগুলো দুনিয়ার তাকায়ও, আলিম উলামা তাকায়ও, আই আমরা অন্তাকে আই এটা মেসেজ পাই। এটা তো আমরা নবী যে আমরা শিখাইছো, যদি আলিম উলামা থাকতা না, এটা মাদ্রাসা থাকতো না, আলিম উলামায় লেখতা না, তো এইগুলা আপনি আমি পাইলাম নিয়ে না খোকা পাইলাম না। এর লাগে আমরা আমল করতাম ওলামায়ে কেরাম থেকে আমরা এই মেসেজ যখন পাইলাম। সাইদিয়ার এই পোরশন আকু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। ও নবী আপনি আমার ও বান্দাগুলোরে কইয়া দেখবা যারা ঈমান আনছে তারা যাতে নামাজ রীতিমতো কায়েম করে। আল্লাহ তার বান্দারে নোটিশ দিতরা তার নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীরে কইয়া দিতরা আপনি কোয়া তারা যাতে নামাজ কায়েম করে, নামাজও কোনো ত্রুটি বিচ্যুতি করে না। মুসলমানে যদি নামাজ সুন্দর করে না, তো দুনিয়ার কোনো ইজম, কোনো নীতি, কোনো মতবাদ দিয়ে কামিয়াব হইতো না। যতক্ষণ তার জিন্দগি 5 ওয়াক্ত নামাজ হইতো না, আর হে শুধু নামাজ পড়লে হইতো না, তার পরিবারটাও নামাজি বানানি তার দায়িত্ব। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে ফরমায় ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনার পরিবারটা নামাজের কথা হোক আর আপনিও ধৈর্যের সাথে এর উপরে অটল চলতে হোক। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাইয়ান না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনার রিজিক দান করব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আখিরাত উত্তম হইব ওই সমস্ত মানুষের যারা পরহেজগারি অবলম্বন করে, হারাম নাজায়েজ থেকে বিরত থাকে, আল্লাহর বিধিবিধানকে পালন করে, উত্তম আখিরাতের মালিক তারাই হবে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল পরিবারটা নমাজি বানাইবার কথা আল্লাহ নিজে রীতিমতো নমাজ পড়িবার কথা কইতা, আর নবীর মাধ্যমে দুটা উম্মতের কাছে এই মেসেজ দেওয়াইতা। এর লাগি আমরা আজকের পৃথিবীর যত ঝামেলা আমরা সামনে আমরা দেখি, আর এই ঝামেলাগুলার লাগি যেগুলা দোয়াই আমরা মনে মনে ভাবিয়া এগুলো আসলে দোয়াই না, এগুলা ফিরিয়া রোগ। খালি পত্রিকা পড়িলে আর ইউটিউবটা কি নিউজ পড়িলে না ফিলিস্তিন বাঁচাইতে পারবা, না মসজিদে আস্থা পাইবা, না আরো জনের বাঁচাইতে পারবা। আপনার দায়িত্ব আর কর্তব্য যেখানে আছে ওখানে পালন করেন। আল্লাহ যেখানে শিখাইয়া দিছে, আল্লাহ শিখাইয়া দিছেন নমাজ পড়িতাম, আল্লাহ শিখাইয়া দিছেন জবান কন্ট্রোল করতাম, আল্লাহ নবী কইয়া দিছেন ব্যবহার ঠিক করে। আমি হদিস শুনছি তাদের
জবান দিয়ে আল্লাহরে ইয়াদ করো, ব্যবহার দিয়ে মানুষের দুঃখ দিও না, আখলাকরে দুরুস্ত করো, দুনিয়া তোমার ভাও চলিব। আইজ গালি আইব খাইল খান দিব, আইজ গালি আইলেও খাইল খান দিব। নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া তাই গেছেন গিয়া 1440 বছর হইয়া আসছে, 1435 বছরের মতন। আইজন নবীর আদর্শ মানুষের চকুর পানিটা নিয়ে আনে, নবীর কারণে মানুষ আসি কইতরা, নবীদের দুয়াই দিতরা, কইন সুবহানাল্লাহ। তোরা জোশ ও জজবার সাথে কইন, জানি জোয়ান মানুষ দেখি এত কিছু আসে না, সারা মুদ্রা হয়ে গেছে, কইন আলহামদুলিল্লাহ। ওই সম্প্রতি আমি দেখছি গত 26 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার হেগেরিও এক পাদ্রী হেগেরি তাই কয়েকটা চার্চ বানাইছিল খ্রিস্টান ধর্ম প্রচার করবার লাগে, যে কিভাবে মানুষের খ্রিস্টান বানানো যায়, কিভাবে খ্রিস্টানিজমের প্রচার করা যায়। তার সাপোর্টও আসলো গভর্নমেন্ট, তার সাপোর্টও আসলো লক্ষ লক্ষ ডলার, জায়গায় জায়গায় তাই খ্রিস্টানের প্রচার করইন। আর এর বাদে লাগছেন কোরআনে মাজিদ পড়া, কোরআন তিলাওয়াত করার উদ্দেশ্য হইল কিভাবে কোরআনের ভুল বার করিয়া আর মুসলমান হগুলোরও খ্রিস্টানিজমের প্রতি দাওয়াত দেওয়া যায়, মুসলমানরা কিলা খ্রিস্টান বানাই যায় আর খ্রিস্টান ধর্ম কিলা প্রচার করা যায়। জায়গায় জায়গায় চার্চ বানাইছেন, তাহলে দায়িত্ব দেওয়া হয়েছে খ্রিস্টানিজমের প্রচার করতে। কিন্তু আল্লাহ শুকর, আল্লাহ কইতরা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইসলাম শত্রু তারা চায় বুকের ফুৎকার দিয়ে আল্লাহ নূর নির্বাপিত করে দিত, আল্লাহ তার নোটটা কমপ্লিট করিয়াও ছাড়িবা, তারা যত খারাপ পাও। তাদের এই হাজার ষড়যন্ত্র ইসলাম মিটাইয়া খ্রিস্টানিজম বাঁচানির সিদ্ধান্ত লইলেও আল্লাহ ধরে লাইছেন গাঢ়। কাজে আল্লাহর বন্দায় কোরআন তিলাওয়াত লাগছিলা অর্থ সহ ভুল বার করতা করি, প্রথম বুরানি লাগছে না, কিছু অংশ তিলাওয়াতের বাদে ধীরে ধীরে অন্তর বদলা শুরু করছে। আর বদলিতে বদলিতে পুরা কোরআন হিকবার আগেও খ্রিস্টান ধর্ম নিজে ত্যাগ করিয়া আব্দুল লতিফ নাম লইয়া মুসলমান হয়ে গেছ। ও রিসেন্ট টাইম ইসলাম কবুল করছে, ওইও নিজে টুইটো লেখছেন যে সারা दुनिया जान लो मैंने क्रिश्चियनिज्म को छोड़कर इस्लाम कबूल कर लिया, और ये भी जान लो मैं मुसलमान होने के बाद ये महसूस कर रहा हूँ कि मैं गुया अपने घर के अंदर वापस आया। कोई अल्लाहु अकबर, तो सारे भाई होई से दुख पहली बार होई ওনার জন্য আল্লাহু আকবার হইতাম মানে জোরে কইন আল্লাহু আকবার। এই হলো ইসলাম। আপনি আমি ইসলাম চিনবাইয়ান না, দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী মানুষ ইসলাম চিনতা, পাদ্রী হলে ইসলাম চিনবা, যারা তলব আছে, যারা মেজাজ আছে তারা দিন পার, আর আমরা দিন ভাইয়া কদর করিয়া না। বাড়ির দ্বারা মাদ্রাসা বানাই, ওই একবার মৌসুমি চান্দা দিলে দিয়া, না দিলে নাই, তাও যে বছর সুপারি ধরে না, চান্দা না দিলে ওই না বা এবার সুপারি কম যাও গিয়া। হ্যাঁ, এক মাদ্রাসা আলা আই যাইয়া গেছই, আইলে আর এক মাদ্রাসা আইলে কই আর কত দিতাম বা তোমার যন্ত্রণা দোকান বন্ধ করে দিবার না। ও ভাই দোকান বন্ধ করিও না, যন্ত্রণা করিও না, দেনেওয়ালায় যদি টান দরজা বন্ধ করিলাই মাটি খামড়াই বাই পাত্র মাথা ফাটাই বাই হয়ে যাবে। খুলিয়া চাও তোমার নবী কিতা কইয়া গেছে। আল্লাহ নবী ফরমাইতা লা তো কি ফায়ুকা আলাইক লা তুহসি ফায়ুহসা আলাইক। তোমার মুশক এগুলো খাদ্য রাখো, এগুর মুখ বন্ধ করিও না, ওরনা আসমান ওয়ালা বন্ধ কর দেগা। সারা গনিও না, দিন রাস্তা দিতে অত বেশি গোনা বাসা কাউন্টিং মেনটেন করিও না, নাইলে আল্লাহ গোনা শুরু করিব। আজ অগণিত ভাইতে হইলে অগণিত দেওয়া লাগবে, বে হিসাবে ভাইতে হইলে বে হিসাবে দান করা লাগবে। কইন সুবহানাল্লাহ। এর লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন কুল লিবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমুস সালাহ। ও নবী কইয়া দাও আমার ওই সমস্ত বান্দারে যারা ঈমান লই আইছে নামাজ যাতে তারা রীতিমতো আদায় করে। ও ভাই নামাজও মন লাগাইবার চেষ্টা করতাম, নামাজও আমরা মেহনত করলে মন লাগবে, কারণ গাফলত নামাজ পড়ি যদি তো নামাজও দাঁড়াই মন ফাতারে থাকবো, নামাজের মকসুদ হাসিল হইত, নামাজে কলব নূর আনত। এ লাগি শাইরে কইতাম কোন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা
তুমি 5 ওয়াক্ত নামাজ অসুস্থি আমি করিও না, অবহেলা করিও না, অমনোযোগী হইও না। তুমি কি জানো না কিছু নামাজিরে আল্লাহ দুজক ডালিবা, কিছু নামাজিদের জন্য রয়েছে আল্লাহর দুজক, ওয়াইল দুজক অথবা হালাকত, ধ্বংস। কাজে নমাজ, জিন্দা নমাজ হওয়া লাগে। মন এবং মস্তিষ্ক এখানো করিয়া নমাজ পড়ার কোশিশ আমরা করবো, কইন ইনশাআল্লাহ। মন তো মাতারে যাইবো রে ভাই, আপনি টান মারি আনতা যে আমি খাল সামনে দাঁড়াইছি, ও গেল এক কথা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আর আমার বান্দা হলো কইয়া দাও, তারা যাতে খরচ করে যে রিজিক আমি আল্লাহ দিছি, যে রিজিক আমি আল্লাহ দান করছি, সেই দেওয়া রিজিকটা কি তারা যাতে আমি আল্লাহ রাস্তা খরচ করিয়া তাকে আপনি কইয়া দেও। সিররাও ওয়া আলানিয়া, গোপনেও যাতে দান করে, প্রকাশ্যেও যাতে দান করে, মানুষরে দেখাইয়াও দে, লুকাইয়াও দে। আরো এক জায়গাতে আল্লাহ ফরমায় ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, বিপদের দিনেও দে, সুদিনে লাভের দিনেও দে, দুই অবস্থায় দেওয়া বন্ধ করে না তারা যারা, সেই সমস্ত বান্দা হইল আমার জান্নাতি। কইন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি বান্দা ওগুলোর প্রশংসার পরিচয় দিতে গিয়া ফরমায় বেহেশতি বান্দা হল খারা যারা আল কাযিমিন আল গায়জ, নিজের গুসারে কন্ট্রোল করে, রাগ রে মিটায় না, রাগ দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষরে ক্ষমা করে, মাফ করে, মানুষের ছোট খাটো ব্যাপারে দৌড়াদৌড়ি করে না। কথা বুঝলেন ভাই? আর আগে কইছেন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরা দান করে বিপদ আপদে এবং সুদিনে, দুই অবস্থায়। তিন কোয়ালিটি লাগে। এক কথা ভাইলা গুসা কন্ট্রোল হইতো, আমরা তো গুসা মেটাইবার জায়গা পাই না, নরম জায়গা যেন অনকে সারা গুসা দাঁড়িয়ে না। ওগরর স্ত্রী রান্দিয়াও খাওয়াইতরা, কাপড়ও দইয়া দিতরা, স্ত্রীও দিতরা, ঘর পরিষ্কার করডা, বাচ্চাই স্কুলও দিতরা, ভিতরে খাওয়াইরা দাওয়াইরা, সব দায়িত্ব স্বামীর পালন করডা। তাই রাখকে দেখো না 10,000 টাকা দিয়ে খামর মেয়ে, সেই মেয়ে পারবো নি তাঙ্গর অত সুন্দর করে সব টাইম দাম দিত, কই না তারা ইমানের সাথে। জি আপনি কোন জানি এক মেয়ে লোকরে যে তোমার খানি দিমু, কাপড় দিমু, দয়াই পয়সা দিমু, আর কোনো বেতন দিতাম না, আমার ঘর আমার বাচ্চা নতুন রাখো, খাওয়াও, স্কুলও দেও, কাপড় দো, ঘর হুড়ো, বাসন মানজো, বিছনা পরিষ্কার করো, করবো? কিন্তু এই মহিলা এত আপনার বাড়িতে আইসই মানতা গিটা সারা করিয়া যাইতরা, বেতন কত দিছিলা? বেতন কত দিছ? ইমানোর সাথে হাসা মাতই না, কই না এক টেকাও না, বরং এর বাপরে কই বড়ুয়া বাস খাওয়া, কেঁচু হগু খাওয়া, বাজিয়া হগু খাওয়া, যে তা বিপদ পড়লে পড়মু, বেমার হইলে হইব, মরলে মরমু, খাওয়া লাগবো, গিয়র বাজা দিলা কি কই না? বালা মার ক্যামেরা দোকানের নাম দিয়া হইবা, হগু আনিয়া দিও, হাতি মেরা সাথী মতো। কারণ আমি জালেম আর তোমরা মজলুম, আমরা জালেম বেটাইন। এর লাগি তোমার হুড়িও দিছ, রান্দিও খাওয়াইতো, তুমিও মশা দিতাই, মাঝে মাঝে গায়ে মুলকে বইয়া আনিয়া বড় বার খাটিয়া লইয়া আইতা বিরোধী আলাও। এটা যদি মহব্বতের সাথে না হয় তাইলে এলা জুলুম। আর মহব্বতে ওর না জুলমে ওর, কইনার বাপে গিয়া একলা যেন গপ করে হুনো হুনলে বোঝা যায়। মেয়ের বাবা একা একা তার বন্ধুরে যে সময় গল্প করে, ও এক বুঝা যায় মায়া করি হুঙ্গা দিয়া দিছে না ডরে দিছে। যদি ডরাইয়া দে তেগো খাওয়াও হারাম, বাটাও হারাম। মাত বুঝছেন নি? তো আপনার আলিমহল লইয়া বইয়া তাহসিক করুন জানি। আপনিও তো কই না বা আমি আমার বুড়ির বাড়িতে তা ও আমা করে লইয়া গেছি, তে আমারও ভাত দেখো এটা খাওয়া যায়। আমি তো বহুত বাহিলা পাইছি বলে সাইডো হুড়ির বাড়িতে মশা দিয়ে আরে বা কয় টাকা ঋণ হয়ে গেছে মারতাম পারলেন না, ই বাবাই ও আমা করিয়া দিছে না, হুড়িয়ে কুটা শুনবো, কুসা শুনবো, যারা শুনবো ও ডরে দিছে। এর লাগি এই পরিবারের সারা মানুষ জালিম হইবা যারা এই পরিমাণ চাপ সৃষ্টি করে এক মেয়ের বাবার উপরে। এই মেয়ের যে সার্ভিস এটা দেখেও না যে কত সার্ভিস এই মেয়ে লুকেই নদে। আপনি কইবা আমার হুয়ায় কিতা করে আমি যে কিতা করে আপনার হুয়ায় রুজু করি তার বউ হুয়া করে খাওয়ার আর আপনারে খাওয়ার, ই বেটির বাপরে মারে খাওয়ার নেই, কিতা করিলার আপনার হুয়ায় আর দু মাতন কি জি কত না। আর এটা হুঙ্গা দিয়া মাথা যাইতো না, এটা গরমিয়া মাথা লাগবে, শেষ করে ফেলাই দিলাম আমরা। আপনি কইবা এটা হইছে কিতা দেখুন না আপনি কিতা হইছে। এক মেয়ে, দুই মেয়ে, 3 নম্বর মেয়ে ওই গেলে বউরে মারা শুরু করে, আর না জানা শুরু করে, আর না চিরতরে বন্ধ করিলাই। হৌ মেয়ের উপরে সেটা নিয়ে এখন মেয়ে জন্ম হইলে বাপে উঠবে আমার বিপদ বাড়ে। অথচ ইসলামে, কোরআনে
শরীয়তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইজ্জত মহব্বত আর সম্মান দিয়ে আমরা মা বোনের তো লাগিয়ে গেছিলাম, যে হক দিয়া দিতে শরীয়তে, সেইটা আদায় হইলে কোনো বাবায় পুরী জন্ম লইলে রাগ করতো না, বেজার হইতো না। এই টপিক আমি আর যাইয়ার না মাদ্রাসার ওয়াজ অনু থাকি যাও। তো আমরা দান করতাম সিররঙ্গ আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহ। আর গুসা মিটাইতাম না, গুসা দমন করতাম। ওয়াল কাযিমিনাল গায়জ, ওটার নাম বাহাদুরি। গুসা কন্ট্রোল করা, গুসা পান করা, দমন করা, অদম করা। আইজ আমরা গুসা আমরা খানোনে মসজিদ লইয়া লড়াই করায়, মাদ্রাসা লইয়াও লড়াই করায়, জমি লইয়া তো করায় করায়, ওয়াজ লইয়াও লড়াই করায়। এই প্রস্তাব দিছেন এক ওয়াইজর, এই আরেকজনের। আমার এনে আনস্তাতে ওয়াজ কিলা খরাস দেখুন, গ্রামের ওয়াজও মাঝে মধ্যে ইটাও হয়। দরবার করি আর ওয়াজ হইছেন না এইবারে আওয়াজ ওইটা ও আমরা ওয়াজে আমরা গুছাই খাইছেন। আপনি যে আলিম রে আনতা করি জনুন হইছেন, এনে গিয়ে জিগাই আসবা না। এই যদি হকানি আলিম হইতো বাবানো আমার নিস্তা তুমি গাঁত ওয়াজ খানো কইন কইবানি না, মাতক না এই নাও কইতে কইবা আমার কথা মানছে না, এটা দিস না এবার ওয়াজ হইতে। মগর আমরা যা বিশ্বাস হকানি ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ কখনোই কাম করতে। তো ভাই হল ইনো আল্লাহ কইতা সুদিনে দুর্দিনে দান করতাম, ইনো কইতা গোপনে প্রকাশ্যে দান করতাম। আল্লাহ কইন মিন ক্বাবলি আয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন আওয়ার আগে আগে যেদিন কোনো বন্ধুত্ব আর লেনদেন চলবে না। আপনার সারা মাল দিয়াও এক পলকর আযাব সরাইতে পারতা না, অথচ দুনিয়ার জীবনও খাদ্যর একটা খাজুর ছিড়িয়া যদি এক টুকরা হরিক গরিবকে দেন, তবুও দুধকর আগুন তাকে চূড়া কতখান বাঁচিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, দুজকরে ডরাও, দূরই সরাও, আগুনকে ডরাও সরাও, যদিও একটা খাজুরের একটা অংশ দিয়া হয়। আজ অন থাকতে যত দিবা দুজক করব, আগুন তাকে বাঁচবা। আর মরার বাদে জালিমে যে সময় আল্লাহর আযাব দেখবো, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মা ফিল আরদি জামিআ, তখন চাইব সারা দুনিয়ার দৌলত যদি আমি পাইতাম, সবটুকুন দান করিয়া হইলেও চাইলাম মানে আযাব তাকে বাঁচতাম। আল্লাহ কর কাল্লা, না না এটা হইতো না। সুম্মায়ুম জিহি, চাইলো না যে সব দিয়াও ভালো না রাখাই, আল্লাহ কথা নাই কেন হইতো না। ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, এখান বড় গরম আগুন, এখানে খলিনটা সেরিয়া বার করি আনবো। নাউযুবিল্লাহ। তো আমার বাহবাই হল আমরা সৌভাগ্য এই মাদারিসে ইসলামিয়া দুনিয়ার যে সিলসিলা চলে এর মাধ্যমে আমরা সরাসরি শরীয়ত জিন্দা রইবার ক্ষেত্রে শরীর থাকতাম পারি। আল্লাহর কসম ইটারের বুঝ মনে করেন না জানি, অবাল মনে করবা না। আজ খ্রিস্টানে কারুর কারুর ডলার খরচ করেন তার দিন দিয়ে প্রচার করতো। এর লাগেই তো ইসলাম বাদেও সবচেয়ে বেশি প্রচারিত ধর্ম বর্তমানে পৃথিবীর খ্রিস্টানিজম। কিন্তু মুসলমানে কোনো খরচ করিয়ান না, এটা আরেক খরচ নেই। আমি ক্ষুদ্র অ্যাসেসমেন্টে দেখছি বিভিন্ন মাধ্যমে খবর লইয়া, ধর্মীয় ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচ করে মুসলমানে ধর্ম প্রচারের লাগে। কিন্তু ইসলামের প্রচার আলহামদুলিল্লাহ প্রচার ওর সবচেয়ে বেশি। জুড়ে হইন আল্লাহু আকবার। এটা আল্লাহর কুদরত আর আল্লাহর মহব্বত। মগর আমরার গাফলত, আমরার বখিলি, এইভাবে বেশি দিন চলতো না। বহু দেশ আল্লাহ পরীক্ষা করিয়েছে। স্পেনে 700 বছর শাসন করাইয়া মুসলিম বিহীন বানাই ফেলাই দিছে আল্লাহ মুসলমানের গাফলতের কারণে। যে বুখারাত ইমাম বুখারীর জন্ম হয়েছে, সেই বুখারারে আল্লাহ ডাবল জিরো বানাইয়া তৈরি দিছিল। মুসলমানের কদর করছেন না আলিম হল। সমরকন্দ, কাজওয়ান, তুরমুজ, এটা পৃথিবী বিখ্যাত হাফিজুদ দুনিয়া হল হয়ে হয়েছে। মগর এটা জায়গায় আল্লাহ ডবল জিরো ট্রিপল জিরো বানাইয়া তৈরি দিছিল। আলিম নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। এখানে কোন জায়গায় বেয়াদবি হয়েছে, মান বাড়া নেই কান ফকর আপনার জোরে কোন মান বাড়া নেই কান। আজ আপনার দুয়ারে দুয়ারে আল্লাহ আলিম ফাটার, মাদ্রাসার বই ফাটার, মাদ্রাসার তালবা ফাটার, বেশ অবজ্ঞা করবা না, নাইলে জনতা করার মানুষ হইতাম। ও কয়দিন আগে কোভিড-19 যখন গেছে, ডেইলি মানুষের জিজ্ঞাসা হুজুর এক হাবিজ চাবে 2 রাতের আবি হরাইতে পারবান, এক মিয়া চাবে জুম্মা এক জায়গা করাইয়া আরেক আরা হরাইতে পারবান। আমি বললাম কি ভাই, বলে মেসাব পাওয়া যান না, বলে অনু কইলা দেশ জায়গা হইতা না, অনু কইলা জায়গা হইতা না। কয়দিন আগে কইছুন না ফারা হইল তার মেসাব। এখন তুলা খালি ইমাম বেশ তোকার পড়ায় খালি ওয়া 10 সময় দাম।
আর আলিম উলামা কেবলমাত্র মসজিদ মাদ্রাসার ভিতরে যে লিমিটেড রয়ে গেছে ওইলা উঠেও না, তারা লাগে অন্য ময়দানও আলহামদুলিল্লাহ আছে, কিন্তু যাইতরা না কর্তব্যর খাতিরে নবীদের দিন ওখান জিন্দা রাখতে হবে। ফাইল পাইছি আমার এক তালিবেল ইলিম টাইম দাওরা পাস, আমার কইতা হুজুর আমি শিলচর কৌটো প্র্যাকটিস করি এবং আলহামদুলিল্লাহ আমি সফল, আমার কেসের কোনো অভাব নাই, আমি যথাসাধ্য চেষ্টা করি হোক তো রবিবার, কিন্তু আল্লাহ শুক্র আমি বাইর 9টার আগে আইতাম পারি না বেরো, আমার কাছে এত বেশি কেস। আরও একজন এই মাদ্রাসা টাইটেল বাস এই LLM করিয়া হারছে, LLB করিয়া LLM করছে। গতিকে মাদ্রাসার যারা মেহনত করে তারা যে ময়দানও যায় আলহামদুলিল্লাহ কামিয়াবি পা চুমা দেয়, কইন আলহামদুলিল্লাহ। আমার আরও এক তালিবুল ইলম যে একদিকে টাইটেল পাস, তারপরে দারুল উলুম দেওবন্দ গিয়া ফজিলত দেওবন্দর ফজিলত হাসিল করিয়া MBBS করিয়া এখন লাস্ট MBBS শেষ হয়ে গেছে, বর্তমানে ওই যে ইন্টারনাল করেন যেটা ভিতরে 6 মাস প্র্যাকটিস ওটা ঘন্টা শিলচর মেডিকেল কলেজ। এই টাইটেল MMO হোল্ডার, দারুল উলুম দেওবন্দর FD ফজিলত হোল্ডার, আর এর মধ্যে MBBS করিয়া এখন আমার কইছেন আমি PG করতাম বেশ খেয়াল নাই, দিনের খেদমতর টাচর হইতাম। আমার ভাই হল এই প্রতিভাধর মানুষ যেভাবে যাইব তার প্রতিবারে বিকশিত করতে পারবে, ইয়াদ রাখুন। এই ওলামায়ে কেরাম যে মাদ্রাসা লইয়া মসজিদ লইয়া আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কইছিলেন আনি একবার ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে না, বাক্কা আছেন আলহামদুলিল্লাহ ডাক্তার এবং ইঞ্জিনিয়ার। আমার তো আর তার লগে মোলাকাত হয় না, করতাম পারতাম মানে আমরা হরু মানুষ আনে নিয়ে এক লিস্ট এখান দেখাইলাম মানে লেউ সাকুয়া আমার মাদ্রাসা পড়িয়া ও অমুক অমুক ডাক্তার, অমুক অমুক ইঞ্জিনিয়ার, অমুক অমুক লয়ার, অমুক অমুক সাংবাদিক, অমুক অমুক আরো বিভিন্ন বিভাগ কাম করে আলহামদুলিল্লাহ। তবে আমরা মাদ্রাসার মকসুদ নাই পড়াইয়া আমরা তারে পাঠাই দিতাম কৌটো, আমরার মকসুদ হইল দিন লইয়া চলতো। হ্যাঁ দিনের খেদমতর লাগি কেবলমাত্র যে মাদ্রাসার মসজিদেও আমানি লাগইলাম উঠেও না, কথা বুঝছেন না আপনারা। এরপরে তার প্রফেশন যদি সাংবাদিকতা শুরু করি দেয় যে আমি রিপোর্টিং করবো, আমার মাদ্রাসার তালবাই না চলবে টাইটেল ফার্স্ট সাংবাদিকতা করবো, নববার্তা পত্রিকার সম্পাদক, সাময়িক প্রসঙ্গের সম্পাদক, যোগ্যতা অর্জন করিয়া দিনের যে কোনো ময়দানে যাব। কিন্তু এই ময়দান এই মাদারিসে ইসলামিয়া হইল দিনী শিক্ষার জায়গা, দিনী শিক্ষা লইয়া একজনের দিনের খেদমত করবার লাগি এনি প্ল্যাটফর্মে যাইতে পারে, তার এখতিয়ার আছে। সব মাদ্রাসা তাই একজন হামানিত লাগে তো মাইরি 15 বার করিয়া ফিরিয়া হামাইতো, ডেইলি তো মাদ্রাসা এখন বন্ধ নাই মাসে মাসে, এর লাগি তার স্কোপ অফ ওয়ার্ক খোলা আছে, হে যাইতে পারে যে সামনে। আপনি আমি যদি ফাইন্যান্সিয়ালি একটা ভালো পজিশন দিতাম পারি মাদ্রাসারে, লাভ ওখান হইব ভালো ভালো প্রতিভাধর মেধাবী আলিম দ্বারা তারাও মাদ্রাসার গণ্ডির ভিতরে রইব, আর আমরাও একটা স্যাক্রিফাইস হইব। আর নাই তো ভালো প্রতিভাধর যে এক ইউনিভার্সিটি আমি কলেজে যাইব কি তখন তার লাভ হইব, সে দিনের কামও করবো, ক্ষতি আপনার আমার হইব। হ্যাঁ এর মাঝে যে 2-4জন বালা বালা হকানি আলিম, মেধাবী আলিম, মাহির ফিলফান, এর বাদেও তারা কিন্তু আনা বেতনে কম বেতনে মুদ্রাসাই তো আসেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহনতরে বেহত কবুল করুক। আসেন শুধু কুরবানির উপরে আমার আপনারা খেদমত বিনম্র অনুরোধ যে এই কুরবানি স্যাক্রিফাইস কেবলমাত্র মাদ্রাসা পড়িল যে 10 বছর 12 বছর হেউ করতো, আর আপনি আমি উম্মর টেকা লইয়া করে বহাত থাকতাম, কুড়ির বিয়া লাগলে অনবরত খরচ করতাম, কুয়ার বাদী বিয়া লাগলে অনবরত খরচ করতাম, আমরা এনজয় করতাম, বিটা এগুর বাদে এগু বানাইতাম, আর তারা শুধু স্যাক্রিফাইস করতো, এটা তো বড় নিমক খারামের কথা। কিয়ামতের দিন কোনো মুসলমানে মানমুনি বলে ও আল্লাহ জন্নতে ফেরদাউস, জান্নাতুল খুলদ, জন্নতে আদান, বালা বালা জন্নতি নেই দিলে আমরা মিয়াসা বকল, আর আমরা ও হো ভাই ফোর্থ গেটর দেখান ভগল থলো ওখানে দিলেই আমরা সফর করবো, কিন্তু এখন মুসলমান আসুন নিগান মানবা শুনলে থাকলে হিম্মত তাহলে আর তুলিম না, কিয়ামতের দিন আপনার ঘটনা কইব বলবে একজন মানতে বড় জন্য থাকতো আসুন নিলা কোনো ভাই হিম্মত করতাম আল্লাহকে বাঁচতে জুয়ে দিন এখন কেউ ভারবা নেই গাড়িটা বলে আমরা বড় জন্য থাকতো না জি হলো লাগবো জন্নতুল ফেরদৌস, আল্লাহুম্মা রযুকনা হক আমিন। তাইলে হামও করা লাগবো পরীক্ষা ওইটা 1 নম্বর, আর পরীক্ষা ফেল মার্কা, ফেল মার্কা পড়া পরীক্ষা আর ওই যেটা 1 নম্বর, এটা তো জুলমর খাবে ভাই। আর আপনারা এটা দেওয়াও তো জুলুম হইব, যে ছাত্রের রাইতে দিন করিয়া পড়ে হে ওই তো 1 নম্বর, আর যেই নাস্তা দিনের রাইতে ঘুমারায় কিতাব খুলেও না তুমিও ওই জিতা 1 নম্বর, যেই দিবা এই জালিম হইবা। হোক হাসানি না মিশা, হোক জোরে হাসানি না মিশা, জোরে হোক সেও
এখন যেন রায় টুপি আল্লাহর দরবারও খান দই হজরের বাদে আরেক তিল দম লই আরো চাইরে হাত বা কমপক্ষে 2 রাখাতটা আরো হড়ই মাগরিব বাদে আঙ্গাল করি 2 আর ফাললে আরো 2 আউয়াবিন হড়ই ইস্টাক হড়ই তাহার যুগ চেষ্টা করুন তাই নে আর যে ভাইয়ে ফল ফুড়িয়াও এখন দৌড়ে বাড়িতে যাও হেই নে ও দুজনটা সমান চেয়ার অবহান এখান মুনাসিব হইব নি আপনারা আর এক ভাইয়ে মদর সাথে হাত খুলিয়া খরচ করে কিন্তু আলিম হলে বেতন পাইতানি তালবাইতায় খাইতানি পড়াওয়ার নেই কারণ এই কোরআন এই হদিস এই কিতাব এই তফসির এই ফেকা এই উসুল যতক্ষণ মৌলানা আব্দুল হালিম সাবর অধিকার কতক্ষণ আমার উপস্থিত থাকা মাই হলোর অধিকার সমান হোক আমরা সারা নাই নি আপনারা জবাব দিতে যে তোমাদের মাতিলাম এটা তো কোরআন এবং হদিসও যতক্ষণ হোক আলিম হলো ততক্ষণ আমরা পাবলিক মুসলমানও নাই ধরে কোন জিও হয় তাইলে আমরা কিন্তু খেদমত করতাম আমরা আমরা শ্রম দিমু আমরা অর্থ দিমু আমরা বিবেক দিমু ইনশাআল্লাহ এক কামাল স্তর পর্যন্ত পৌঁছিত আমরা হলে কুরবানি করব আজকের সময় সেই চ্যালেঞ্জিং মুহূর্ত আইয়া দাঁড়াইছে শুধু এখন আলিম উলামাদি স্যাক্রিফাইস করাইলে কাম হইতো না বলে তাই খালি বেতন কম লইয়া 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 পড়া আর আমরা বাচ্চাই করে প্রাইভেটও পড়াইমু বাড়ির দ্বারা স্কুল তো দূরের স্কুলও নিয়া হোস্টেলও দিয়া যেন 800 টাকায় বাড়ির দ্বারা হয়তো মাসও পড়িল কোনো 5,500 টাকা দিয়ে পড়াইতা আল্লাহ আপনার পড়ানি তো বরকত দেব বাচ্চা তো বরকত দেব আমার অভিযোগ নাই আমার অভিযোগ হইল দিন যারা দরিয়া জমিনও রাখছে তারার সাহায্য যদি আমরা আগুয়াই না তাহলে আল্লাহর কাছে আটকিমু দুনিয়া আটকিমু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো দৌলত চিরস্থায়ী রইত না এর লাগে আমরা আজকের এই শতাব্দীর এই মুহূর্তে যে সময় দেখা এবং পয়সা এক ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে গেছে মানুষের লক্ষ্য বস্তুতে পরিণত হয়ে গেছে এই অবস্থার আমরা মাদ্রাসাগুলার বেতন বাড়িত আমরা মসজিদগুলোর ইমামগুলোর বেতন বাড়তো আর মাদ্রাসাগুলারে আগল্লাহান লাগামহীন ছাড়িয়া দিলে এখন আপনি পারতাম ইনে দরিয়া রাখা লাগবো আই যখন আছে করিও মদিনাওয়ালা কোরআন ফাইতরা নবীজির উপরে নাজিল হওয়া কোরআন অবিকুল অক্ষত হুবহু আপনি ফাইতরা অর্থ ফাইতরা তিলাওয়াত ফাইতরা তাজবিদ ফাইতরা কাজে এই ময়দানও আপনার আমার কোরবানি যদি সামিল হয় না আমরা বাঁচতাম পারতাম না এই কয়েক কথা আপনার খেদমত বিনম্রতার সাথে আহ্বান করিয়া আমি আমার মা কোনো সমাপ্ত করিলিয়া মাদ্রাসার জলসা বড় বড় ওলামা কেরাম মজুদ আছেন আমি হাসাইয়ান নবের সময় নিতাম বাক্কা আলোচনা করছি মজলিস এটা এগুলো জনসমর্থন আমার লাগে না যে আপনি বাবা করি আমার কইতা আমি জোড়া এই জাতীয় সমর্থনের দরকার নাই এটাও দেখছি বিদেশি ওয়াজ হলো আপনার কি বুড়া লাগে বলে জি না এটা তো জনসমর্থন আমার লাগতো না ইনো নিজাম আছে বুধর সাথ ওলামা কেরাম আছেন হ্যাঁ এক আলিম দুই লোর ওয়াজ নাই কাজে একজনের কাছে জানান হচ্ছেন আরেকজনের কাছে ওনাই শুনবা আরো ভালো মাত্র শুনবা আর এন বালা আপনার যারা পছন্দ করেন এর কথায় নাই আরো কার কথায় আপনার আল্লাহ হেদায়ত দিলাই কিন্তু আপনি কইতে পারেন আমরা হেদায়তর নিয়তেই বইলাম বই আমরা ফায়দার নিয়তে বই মহতাজ হইয়া বই আল্লাহ তাআলা আমরা কোয়া হুনা থাকি বেশি আমলের তৌফিক দেখবা আর নিয়ত হলে করিলাই যে মুদরসার হুজুরগুলোর বেতন বাড়ি তো হইলে পারি ইনশাআল্লাহ আমরা যতজন ইনো আছি আমরা মহল্লার মসজিদের ইমামগুলোর বেতন বাড়াইব হইন ইনশাআল্লাহ ও ভাই এখানে আমি অন্য জায়গায় পুরো বিস্তারিত হই ইমাম সাহেব তো খালি এমনি জলাম তো নাফসি আর আল্লাহ মাহফিলে হাইয়িনা ও মাইতনা আমরা পড়াইবা এটাই বেশ টাইম সময় হইতা খান আর এত সুযোগ নাই কিন্তু পরিবার তো আরো বহুত দোয়া আসলো আমরা ভাই ইমামরে সুযোগ দেই ইমাম সাহেবরে পুরো অ্যাডভান্স করি তানে দুধে ভাতে আসুদ্ধা রাখি আমি এর লাগে অনুরোধ করি যে প্রত্যেক মহল্লার মসজিদ একখান তফসিরের কিতাব একখান হাদিসের কিতাব এখান মিনিমাম ফেকার কিতাব ইমাম সাহেবের রুমো হাদিয়া দেব মহল্লাবাসী ইমাম হইলা আমরা একবারে লোকাল ডাক্তার টুকটাক মহল্লার প্রয়োজনগুলা তাই কিতাব সাইয়া গাওয়ালার সমাধান দিবা বড় আলেম তাই নিবার দোকান নাই তাই যেন আটকিবা আমরা যেন আটকি আমরা বড় বড় শিখাই কিতাবর দ্বারো যাই তাই যেন আটকিবা বড়োর হাওয়ালা লইবা কিন্তু প্রাথমিক সমস্যাগুলা সরু সরু মাসাইলগুলা তাই দিতা পারতা এই পরিমাণ জিনিস তান করো থাকতো আপনি যে বেতন দিতা ইমাম একটানা টুনি করতে করতে তার পরিবার চালাইতে পারতেন না কোনো খানো এই বিক্রি করতাম এর বাদে বক্তব্য আপনি বলেছেন নমাজর বাদে 13 ফর 15 ওয়াজিব 10 উজুর ফর 60টা বঙ্গ 10টায় ওগুলো পড়িয়ে আইছেন আপনারা তো সপ্তাহে কানি গেছে না আপনি বড় হইলা শাদি করা লাগলা
সাদির মাঝে কত হর, কোন খামে সাদি ভাঙ্গে, কোন খাম সাদির সুন্নত, এগুলো শিখিছিলেন। তাহলে জবাব দেখো, তোরা জোরে হোক না। আর সেই কোশ্চেন কইলে কই আমি খাড়া করে দুজি কাইনি। সাদির ফরজ কয়টা? সাদির রুকুন কয়টা? এই সাদিগো আমরা জিন্দগিতে আসেনি, মগর আমরা হলে শিখছিনি। এখন মসজিদর ইমামে জুম্মাও পড়াইতা, ঈদও পড়াইতা, জনতাও পড়াইতা, সব বরাত, সব কদর, মেয়েরাজ সকল তার সামলাইয়ার বাদে আবু আপনার বিয়াও শিকাইলি তারি হৌ বেতনে কিতা করডা কিতা স্কুলের মাস্টার হলরে যখন গভর্নমেন্টে ইলেকশন ডিউটিত নে বেতন থাকার সত্ত্বেও ও দিনের আলাদা রিমিউনারেশন দেয়, ঠিক আছে? 1500 2000 ঘন্টা দেয় 2 দিন দিলে। আপনি ইমামর পিঠি সকলতা মারতে 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 আবু আপনার বিয়ার হজ শিকাইয়া দিলে তাই হৌ বেতনে জালিম একলা আমরা হইতে পারি। কিন্তু ইয়াত এখন জানি বিয়া শিকাও তো ফরজ, বিয়ার মাঝে ফরজর ব্যাপার আছে, কিছু কথা আছে। তাই বিয়া যাইব আপনার সারা জীবন জিনা হইব, আপনি বুঝো হইতা নাই। হদিস শরীফ আইছে আখেরি জমানাত মানুষে স্ত্রীর লোকে জিনা করবো টের পাইতো না। বলে ইয়া রাসূলুল্লাহ কিলা? বলে 2 কারণ হইব। একটা হইব গুসা টুটিয়া কোন সময় কোন কথা হইছে, এখানে গেছে কেনায়া তালাক, এখানে বিয়া গেছে গিয়া বিয়া দুয়ারনি ফরজ আসলো, দুয়ারছে না, কাজে স্ত্রীর লোকে জিনাও হে বুঝে স্ত্রী ওর কিন্তু জিনা পড়ে না। নাউযুবিল্লাহ। নাম্বার 2 ফরমাইতরা কুফরি কোন কালাম হইছে খেয়াল করছে না, কুফরি করলে ইমানও যায় বিয়াও যায়, ইমানও যায় বিয়াও যায়। বাদর রক্ত নামাজও গেছে, কলিমা শাহাদত দুয়ার ইলাইছে আত্তাহিয়াতুত বইয়া, ইমান দুয়ারনি হইছে বিয়া দুয়ারনি হইছে না, এর লাগি জিনাও পড়ে না। নাউযুবিল্লাহ। বইয়ার এটা জিনিসগুলা সেন্সিটিভলি না করা হোক আছে, স্পর্শ কাতরনি না করা হোক আছে। তাই আমরা হোক যে 10,000 উপরে আট ফাও সাইয়া ঘুমাইয়ার ইমান বাসেন নি, বিয়া রন নি, ঠিকেন নি, মুসলমান এটা তো জানি হোক না আমার উপর হোক না তোরা আপনারা। এই ব্যাপারে আমরা গাফিল হয়ে গেছি না, আল্লাহকে ওয়াস্তে সজাগ হই। আমরা যেটা মা তখন বাড়িছে, যেটা দেখা বাড়িছে, এটা আগে আসলো না কথা। এলাই মুখের মাত মারছে, এলাই আমরা সাবধানতা অবলম্বন করা দরকার, দিন শিকা দরকার। এর লাগে মসজিদের ইমাম হলরে আমরা সাপোর্ট দেই, মাদ্রাসাগুলার সাপোর্ট দেই। উপযুক্ত তালবাইন দেখুয়া আপনার হুয়ার যারা জিন্দগি শেষ হন না, ভালো মেরিটোরিয়াস হলটা দেখুয়া ডরাই না। আমি আমার মনে আছে আমি যে স্কুলে এমই পাস করছি বা 5 জায়গা কই বছর এমই মাসা তোমরা 3 জন আসতাম। আমার রোল নাম্বার আসলো 1, আমার আরেক ভাই 2 3, 2 আর 3 দুজন এখন বড় বড় চাকরি। আমি যখন মার্শাল করতে নিতাম ডিসিশন, আমার বাইক পর্যন্ত মাস্টার স্যার হল গেছে শ্রদ্ধেও গিয়ে এই ছেলেটারে দিও না, এটা কাছে ভাসবো বুঝবাইলাম। এরা কইতা চাইতা যে রোল নাম্বার স্কুলে হয়ে গেলে এগুলো মার্শাল না কেনে ভাই মাদ্রাসায় পালা ছাত্র পাইতো না। আমরা তো খুব ভাগ্যর ছাত্র আসতাম না। আই যে ভাই হলে কইবা মাদ্রাসার অমুক কালিম ভোলা হইলা না, অমুক কালিম ভোলা হইলা না। আপনার এদিকে ইয়ার খুব পালা সায়েন্স পড়বার লাখ মাথা আলায় হতো মাদ্রাসা দিলা না, দিলে তো মুফতি সাইদ আহমদ পালন করি হইল অনেক, দিলে তো এই জমানার কাসিম নানতই হইল অনেক, বাহরুল উলুম নিয়ামতুল্লাহ আজমি হইল অনেক, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি হইল অনেক। সুপ্রিম কোর্টের উকিল হলে খালি হুজুর হুজুর করে আইলে যোগাযোগ করুন, তারা হয়েছে। তো ভালো মাথা আপনি দিতে না, এত ভালো আলিম হইব ওখান থেকে। আল্লাহ তাআলা আমরা হালাত ও ইসলাহ করিয়ে দেখো, আমরা হেদায়েত নসিব করব। যে কথাগুলো কইলাম আপনারা হৃদয়ের মধ্যে আমি আহ্বান জানাইলাম, মন মস্তিষ্ক দিয়ে এগুলো ছুটিবা এবং এই অনুযায়ী আল্লাহ তাআলা আমরা পদক্ষেপ লইবার তৌফিক দেখো। হোক সারা একবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা এখন আমাদের মাদ্রাসা ছাত্র বরাকবিলি হিফজুল কোরআন বোর্ডে 2024 ইংরাজিতে পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে থেকে যাহারা বৃত্তিপ্রাপ্ত তাদের নাম আমি ঘোষণা করব। তোমরা